হুগলি জেলার কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায় বর্তমানে নাসার বিজ্ঞানী। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, যতদূর মনে পড়ে আমি তখন ক্লাস 7-এ পড়ি। সেই সময় আমাদের বাড়িতে প্রথম ইলেকট্রিক আসে। তার আগে আমরা 6 ভাই বোন হেরিকেনের টিমটিমে আলোয় পড়াশোনা করতাম। অভাবের জন্য আমার ছোট ভাই বুদ্ধদেব ও আমায় একই ক্লাসে ভর্তি করানো হয়েছিল, যাতে 2 সেট বই কিনতে না হয়। মায়ের একটা কথা আজও কানে বাজে, আমরা মধ্যবিত্ত, টাকা পয়সা নেই, তোমাদের পড়াশোনা করেই বড় হতে হবে। কত বড় হয়েছি জানি না, তবে হুগলির কোন্নগরের নবগ্রামের অ্যাসবেস্টারের ঘরের ছেলে আমি এখন নাসার বিজ্ঞানী। মহাকাশ গবেষণায় আমার ধ্যান জ্ঞান। বিদেশে পড়ে থাকলেও বাংলাকে আমি ভুলতে পারিনি। 30 বছর হয়ে গেল ইউএসএতে। এখনও নিয়মিত বাড়ি যাই। তাই একটা কথা বলতে চাই, বাঙালিকে অন্য জায়গায় তুলে নিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু বাঙালির মন থেকে বাংলাকে আলাদা করা যায় না। আমার জীবনে একাধিক টার্নিং পয়েন্ট এসেছে। জয়েন্ট দিয়ে আইআইটি খড়গপুরে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। তখন 500 টাকা জমা নেওয়া হতো। ভর্তি না হলে তা ফেরত পাওয়া যেত না। তখন ভেবেছিলাম, যদি ওখানে চান্স না পাই তাহলে তো সব টাকাটাই জলে যাবে। অন্য কলেজে ভর্তির টাকা পাবো কোথায়? তাই শিবপুর বিই কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দিই। সেখানে জায়ান্ট মেট্রোওয়েভ রেডিও টেলিস্কোপ তৈরির প্রজেক্টে আমি গোবিন্দ স্বরূপ, জয়ন্ত নার্লিকদের মতো বিজ্ঞানীদের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতা আমার সারা জীবনের। তবে মাথায় ছিল ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, যাকে সবাই ক্যালটেক নামে চেনে, সেখান থেকে পিএইচডি করতে হবে। সেই সুযোগও আসে। স্কলারশিপ নিয়ে প্রথমে ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে পড়তে চলে আসি। পরে ক্যালকেটে সুযোগ পেয়ে পিএইচডি করি। সেখানে বিজ্ঞানী স্টিফেন হকিন্সের সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে। সেই অভিজ্ঞতা ভোলার নয়। তার পাশের অফিসে বসে কাজও করেছি। এরপর আমার জীবনে আসে আরেকটি টার্নিং পয়েন্ট। হঠাৎ নাসা থেকে ফোন। সালটা 1999-এর সেপ্টেম্বর। আমার পিএইচডির বিষয় জেনে ওরা ফোন করে। 1999-এ নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে যোগ দিই। এখনও মনে হয় প্রত্যেক দিনই আমার কাজের প্রথম দিন। ভিন্ন গ্রহে প্রাণের সন্ধানে সাব মিলিমিটার ওয়েভ অ্যাডভান্স টেকনোলজি সোয়াট নামে 24 জনের যে আন্তর্জাতিক গবেষক দল রয়েছে, আমি সেই দলের নেতৃত্ব দিচ্ছি। তবে আমি মনে করি অন্য গ্রহে প্রাণ আছে কিনা তা জানতে আরও নতুন যন্ত্র বানাতে হবে। এবছর নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি 2023-এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি। একজন বাঙালি হিসেবে এই সম্মান পেয়ে কী যে ভালো লাগছে বোঝাতে পারবো না। দেখতে দেখতে বিদেশে 30 বছর হয়ে গেল। তবে কাজের ফাঁকে বারবার ফিরে আসি এই বাংলায়। হুগলির কোন্নগর স্টেশনের কাছে নবগ্রামে আমাদের বাড়ি আছে এখনও। আমার বাবা সুনীল রঞ্জন চট্টোপাধ্যায় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে কাজ করতেন। তার ছিল ট্রান্সফারের চাকরি। আমার মা সাধনা চট্টোপাধ্যায়ের টানেই বারে বারে ভিটে ফিরে আসা। বাবার অল্প উপার্জনে কিভাবে মা সংসার চালাতেন তা আমরা দেখেছি। মা না থাকলে হয়তো আমার বিজ্ঞানী হওয়া হতো না। শেষে একটা ঘটনার কথা বলি। তখন আমার ক্লাস 3। ফি দিতে না পারায় পরীক্ষার হল থেকে আমাকে আর ভাইকে বের করে দেওয়া হয়েছিল। মা গিয়ে টিচারদের সমস্যার কথা জানান। তারপর পরীক্ষা দিতে দেওয়া হয়। একটা পরীক্ষা না দিয়েও সেবার দ্বিতীয় হয়েছিলাম। টিআইএফআর-এর কাজ করার সময় সুলেখার সঙ্গে আলাপ। সে এখন আমার ঘরণী, পেশায় পরিবেশ বিজ্ঞানীও বটে। মেয়ে অনুরিমা এখন কলেজে পড়ে। ইউএসএতে এত বছর থাকলেও এখনও মায়ের হাতের চুনো মাছের ঝোল, কচুর শাক, মুগের ডাল, মোরলা মাছের ঝালও আমার হট ফেভারিট। আমার স্ত্রী মারাঠি, নিরামিষ খায়, কিন্তু আমি এখনও মাছে ভাতে সেই বাঙালি হয়ে রয়েছি। অনেক ভালো থাকবেন আপনি গৌতম চট্টোপাধ্যায়। আপনি আমাদের পথ দেখাবেন কিভাবে পরিশ্রমের মাধ্যমে সফলতার শীর্ষে ওঠা যায়।